আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? প্রিয়া ভাইয়া। প্রিয়া, কেমন আছেন আপনি? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। মাশাআল্লাহ, ভালো আছেন। প্রিয়া, কোথা থেকে বলতেছেন? আপনার দেশের বাড়ি কোথায় প্রিয়া? দেশের বাড়ি ফেনী। ফেনী। এখন কোথায় থাকেন আপনি? ফেনীতেই থাকি। আচ্ছা, দেশের মেয়ে দেশেতেই আছেন। তো প্রিয়া, বর্তমান ফ্যামিলিতে কে কে আছে আপনার সাথে? বাবা মা আছে? জি না, বাবা নাই, মা আছে। ছোট দুইটা ভাই আছে আর আমি আছি। আচ্ছা, 3টা ভাই বোন আর আপনার মা। জি। আচ্ছা, ঠিক আছে। আপনার মা কি করে এখন? মা বাড়িতেই থাকে। আচ্ছা, আপনি কি করেন? আমি কাজ করি। ঠিক আছে। তো দর্শক, শুনতে থাকুন আজকে প্রিয়ার জীবনের গল্পগুলা। প্রিয়ার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন। সরাসরি যোগাযোগ করতে পারবেন প্রিয়ার সাথে। তো প্রিয়া, আপনি এখন কাজ বাজ করে সংসার চালাচ্ছেন? জি ভাইয়া। কি কাজ করতেছেন বর্তমানে? কি কি কাজ করেন? সিলাইয়ের মেশিনে কাজ করি। আচ্ছা, শুধু এই কাজে কি সংসার চলে না অন্য কোনো কাজ করেন? অন্য টুকটাক হাতে কাজ পাইলে ওগুলোই করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো প্রিয়া, এখন যেখানে আছেন নিজেদের বাড়িঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন? নিজেদের বাড়ি ঘর ভাইয়া, অত বেশি জায়গা টাগা নাই আর কি। আচ্ছা, তাহলে তো ভালো কথা। তাহলে তো কোনো ঘর ভাড়া দেওয়া লাগে না। তো আপনার তো ভাই আছে 2জন, তারা কি কি করে? লেখাপড়া করে না বাসাতেই থাকে না কোনো কাজ বাজ করে? একটা ভাই মাদ্রাসায় পড়ে আর একটা ভাই ছোট এখনো। আচ্ছা আচ্ছা। তো প্রিয়া, আপনি লেখাপড়া কতদূর করছেন? 5 চালাক ভাইয়া। আচ্ছা, 5 তোমার লেখাপড়া করছেন। প্রিয়ার বিয়ে শাদী হয়েছে? জি না ভাইয়া, বিয়ে শাদীর জন্য আসে, যৌতুক চাই, সেজন্য দিতে পারে না। কি দুঃখের বিষয়, বড় ভাই নাই, বাবা নাই, যুবতী মেয়ে, বিয়ে শাদী হচ্ছে না যৌতুক টাকা পয়সার জন্য। তো একটা অবিবাহিত মেয়ে আসছেন মিডিয়ার সামনে, তো আপনার মা কি জানে? জি ভাইয়া, মা জানে। আচ্ছা, জানা আসছেন। তো এখন ভবিষ্যতে কি চিন্তা ভাবনা আছে বা কি উদ্দেশ্য করে আসছেন মিডিয়ার সামনে? মিডিয়ার সামনে আসছি তো একজন ভালো মনের মানুষের জন্য, যে আমার পাশে থাকবে, আমার দায়িত্ব নেবে, আমার হেল্প সহযোগিতা করবো, আমার বিবাহ করবে, এমন একজন মানুষের জন্য আসছি। আচ্ছা আচ্ছা। যেহেতু বিয়ে শাদীর বয়স হয়েছে, একটা ভালো মনের মানুষ দরকার জীবন সঙ্গী হিসেবে, নাকি? জি। আচ্ছা। তো আগে পরে কারোর সাথে প্রেম ভালোবাসা রিলেশন করছেন? জি না ভাইয়া, না। তো এখন এই যে মিডিয়া থেকে অনেক দর্শক ভাই দেখা যাচ্ছে আপনার এই ভিডিওটা অনলাইন থেকে দেখে আপনাকে প্রস্তাব দেবে যে প্রিয়া আপনার সাথে রিলেশন করতে চাই, আগে রিলেশন করবো এরপরে বিয়ে শাদী করতে চাই, এতে রাজি হবেন আপনি? না না না, আমি কোনো প্রেম টেম করবো না ভাইয়া, ডাইরেক্টলি আমার যে বিবাহ করতে পারবো আমি তার কাছে আচ্ছা, মানে এখন চাচ্ছেন যে সরাসরি বিয়ে শাদী করতে যাচ্ছেন, যেহেতু দেখার মতো কেউ নাই পাশে, এখন যদি সরাসরি বিয়ে শাদী করে কেউ দাঁড়াতে পারে এরকম একটা মানুষ চাচ্ছেন, নাকি? জি জি। ঠিক আছে। তো কোনো দর্শক ভাই যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে করবে? এই যে আমার ফোন নাম্বার আছে ভিডিওতে দেওয়া। আচ্ছা, তো দর্শক নাম্বারটা বলে দিচ্ছি, এই নাম্বারে যোগাযোগ করলে প্রিয়াকে পেয়ে যাবেন। 01891292613, এই নাম্বারটাই হলো প্রিয়ার। তো প্রিয়া, আপনার একটা যুবতী মেয়ে, রাত বিরাত্রে অনেক বড় দর্শক আপনাকে ফোন দিবে, কোনো সমস্যা হবে? না না ভাইয়া, সমস্যা হবে না, কথা বলতে পারবো। তো আপনারা সবাই কি একসাথে ঘুমান না আপনি আলাদা ঘুমান? কথাবার্তা বলতে সমস্যা হবে না? না না, সমস্যা হবে না। আপনি আলাদা ঘুমান? জি। আচ্ছা, তাহলে তো দর্শক ভাইদের যখন তখন আর সময় দিতে ভাইয়া, পারবেন। শুনুন ভাইয়া, যে আমার পাশে থাকবে, আমার দায়িত্ব নিবে, আমার বিবাহ করবে, এমন মানুষ আমার ফোন দিব। যেন আলতু ফালতু লোক আমার ফোন না দেবে, বিরক্ত না করে, কারণ সবারই ঘরে মা বোন আছে। ঠিক আছে। তো দর্শক, আসলে একটা যুবতী মেয়ে আসছে মিডিয়ার সামনে খুবই দুঃখে কষ্টে পড়ে, সুখে পড়লে আর আসতো না। তো যেহেতু যারা তার পাশে এসে দাঁড়াতে পারবেন বা বিয়ে শাদী করবেন সেই নিয়ত হইলে তাহলে যোগাযোগ করবেন প্রিয়ার সাথে, হয়তো প্রিয়া তাদেরকে সময় দিবে। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।